যার্রা পরিমাণ অহংকার থাকলে তার সুনিশ্চিত পতন। আর অহংকার যদি কেউ থাকে সে জান্নাতে যেতে পারবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অনেকে দেখবে যে ইবাদত নিয়ে অহংকার করে, এই জিনিসটা আরো ভয়ঙ্কর। কারণ শয়তান একজন ইমানদার ব্যক্তিকে কিন্তু সে সুদ খাবে না, ঘুষ খাবে না, চুরি করবে না, তাকে কিন্তু এই জিনিসটা দিয়ে তাকে কাবু করে। যখন একজন ইমানদার ব্যক্তি মনে করে যে আমি অমুক মুসলিম ভাইয়ের থেকে বেশি ইমানদার, শেষ, শয়তান 16 করা পূর্ণ করে ফেলছে, ওর কাম শেষ। কখনো মনে করবেন না যে ওর থেকে আমি সুপিরিয়র, বেশি বুজুর্গ, বেশি ইমানদার। কারণ আপনি দেখতেছেন দৃশ্যত তো আমি ইমানদার, আমার দাড়ি আছে তার দাড়ি নাই, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি সে নামাজ পড়ে না, আমি নফল রোজা দিচ্ছি সে তো রাখে না, আমি ঘুষ সুদ খাচ্ছি না সে খাচ্ছে, সো আমি তো তার থেকে অবশ্যই সুপিরিয়র। এই চিন্তাটা যেমন আসে স্বাভাবিক। নো, আপনি যে এই খারাপ কাজগুলো থেকে দূরে আছেন, আপনি যে দাঁড়িয়ে রেখেছেন, নামাজে যাচ্ছেন, মসজিদে সত্য কথা বলতেছেন, ভালো পথে আছেন, এটা কখনোই আপনার নিজের জন্য না রে ভাই, এটা আল্লাহ তাআলার নিয়ামত। এটা আল্লাহ তাআলা আপনার নিয়ামত দিয়েছে, এই জিনিসটা আপনি বুঝতেছেন না। আপনার মনে করতেছেন আপনি ইবাদত করে এই জিনিসটা হয়েছে, না, আল্লাহ তাআলা চাইছে বিদা হয়েছে। যে কোনো সময় আপনার মন বিগড়ে যেতে পারে। কত বুজুর্গ দেখা গেছে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করছে। তো এই অহংকারটা করবেন না, এটা কিন্তু শয়তানের একটা ফাঁদ, এটা মনে রাখবেন, শয়তানের একটা বড় ফাঁদ। কখনোই অহংকার করবেন না। আর যার্রা পরিমাণ অহংকার থাকলে তার সুনিশ্চিত পতন। আর অহংকার যদি কেউ থাকে সে জান্নাতে যেতে পারবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যার্রা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি অহংকার ভিতরে থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন না।